হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা নেট স্পেন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখান থেকে আপ টু 25 অর্থাৎ 25 টার মতো ভার্চুয়াল কার্ড আপনি পাবেন শুধুমাত্র একটা নেট স্পেন্ড অ্যাকাউন্ট থেকেই। যারা আমাদের চ্যানেলে ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো করবেন। সো নেট স্পেন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেসব ডকুমেন্ট আপনার প্রথমত লাগবে প্রথমত আপনার লাগবে একটা এসএসএন লাগবে। সো এসএসএন অবশ্যই এসএসএন আপনি কিন্তু বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে পারচেস করতে পারেন, অথবা আমাদের পেজ আছে, পেজ ডিসক্রিপশনে পাবেন ভিডিও, সেখান থেকেও কিন্তু আপনি এসএসএনটা পারচেস করতে পারেন। এবং এসএসএনটা অবশ্যই আপনাকে আপডেট করে নিতে হবে। এসএসএন এর যে অ্যাড্রেসটা কারেন্ট অ্যাড্রেস সেটা আপনাকে বাইর করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি বিন ভেরিফাইড হোয়াইট পেজ অথবা ট্রুফিফল যেগুলো ওয়েবসাইট আছে বিভিন্ন, সেগুলো কিন্তু আপনাকে ইউজ করতে হবে। আর দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে একটা ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বারের জন্য কিন্তু অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন, যেমন টেক্সট ভেরিফাইড, পিংমি, তেলাবোট সহ অনেক ওয়েবসাইট পাবেন। আপনি গুগলে সার্চ দিয়ে একটা স্পেসিফিক নিয়ে নেবেন। আর থার্ড যেটা হচ্ছে একটা জিমেল লাগবে। জিমেল আউটলুক দিয়েও হবে, কিন্তু জিমেল দিয়ে বেটার হয় আর কি। জিমেল যে কোনো হতে পারে, নতুন অথবা পুরাতন, জিমেল দিয়ে আপনাকে ক্রিয়েট করতে হবে। আর দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে একটা আইপি লাগবে। আপনি যে স্টেটের এসএসএন দিয়ে কাজ করতেছেন সেই স্টেটের একটা আইপি ধরে নেবেন। সো আইপি ধরে নিয়ে সেই আইপিটা কানেক্ট করে নেবেন। সো আইপি কেমনে কানেক্ট করতে হয় এটা যদি আপনি না জানেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে। সো আপনি চাইলে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন। সেই আইপি কানেক্টের ভিডিওগুলো যদি দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনি আইপি কানেক্ট করতে পারেন। সো চলেন আমরা মেইন ভিডিওতে চলে যাই। সো আমি একটা আইপি নিব। সো দেখেন, আমি এই ক্ষেত্রে নেটস্পেন অ্যাকাউন্ট করার জন্য আমি এই যে 9 প্রক্সি আছে সেটা ইউজ করবো। দেখেন 9 প্রক্সি, এখান থেকে আপনি যারা এখান থেকে মানে আইপি বেসেট নিতে চান তারা এই যে প্রসেসটা, এই যে আইপি এখান থেকে ক্রিয়েট প্রক্সি থেকে এখানে আসবেন, ইউজার নেম পাসওয়ার্ড সেটআপ দিবেন, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। যেহেতু আমেরিকান অ্যাকাউন্ট ক্রিয়েট করব সো আমেরিকা সিলেক্ট করতে হবে। আর আমার যে এসএসএনটা সেটা হচ্ছে ফ্লোরিডা এসএসএন, ফ্লোরিডা স্টেটে, সো এটা দেবো। আর এখান থেকে এই সিরিজটা করে নেবেন। তারপর এখানে দেখেন আপনার অনেকগুলো আছে, এখান থেকে যে কোনো একটা কপি করে নেবেন, সেটা ক্লিক দিলে কিন্তু কপি হয়ে যাবে। সো আইপিটা কিন্তু কপি হয়ে গেল। এখন চলেন আইপিটা কানেক্ট করি। সো আইপি কানেক্টের যে বিষয়টা দেখেন, আমি নেটস্পেন অ্যাকাউন্ট খোলার জন্য ওই যে আনডিটেক্টেড ব্রাউজারটা ইউজ করবো। আপনি চাইলে আপনার যে ফোনের যে ক্রোম ব্রাউজার অথবা ফোনের অথবা পিসির যে মেইন ব্রাউজার ক্রোম ব্রাউজার আছে বা ফায়ারফক্স, সেগুলো ইউজ করে ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা হবে না। অথবা আনডিটেক্টেড অ্যাডস পাওয়ারের মতো আরো অনেক অনেক অ্যাপস পাবেন, অ্যাপ্লিকেশন পাবেন, সেগুলো দিয়ে ইউজ করে আপনি কিন্তু ক্রিয়েট করতে পারেন অ্যাকাউন্ট। সো এটা কিন্তু খুব সহজ ক্রিয়েট করা। সো আইপিটা চেক দিব ঠিক আছে কিনা। দেখেন আইপি ওকে, নিউ ওয়ার্ক স্টেটাস, সো আইপি ঠিক আছে। সো এখান থেকে ওপেনে ক্লিক দিয়ে দিলাম। সো আমরা আবার চেক দিব। লোকেশন চেক করার জন্য কিন্তু অনেক ওয়েবসাইট পাবেন আপনি, সো এখানেও চেক দিতে পারেন wsoer.netnet। সো এখান থেকে কিন্তু আপনি চেক দিতে পারেন আইপি। দেখি ঠিক আছে কিনা। এই যে ফ্লোরিডা, ওকে। সো আমরা এখন চলে যাব যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে netspend.com। তো এটা হচ্ছে নেটস্পেন্ড এর ওয়েবসাইট। সো আপনি চাইলে পেজটা একটু দেখে নিতে পারেন। আর এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে ইমেল ইউজ করতে হবে। ইমেল এই বক্সে দিলেই হবে ইমেল। সো আমার যে ইমেলটা আমি দিব সেই ইমেলটা এখানে দিয়ে দিলাম। ইমেল দেওয়ার পর এখানে সাইন আপ নাও এখানে ক্লিক দিব। তো এই পেজটা লোড হচ্ছে। সাইন আপ নামে ক্লিক দেওয়ার পর এই যে ফর্মটা নিয়ে আসবে। এখানে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এসএসএন এর ডেটা দিয়ে। সো ফার্স্ট নেম, লাস্ট নেম এবং যে কারেন্ট অ্যাড্রেসটা আছে সেটা আপনাকে এখানে ইউজ করতে হবে। সো লেটস চেক ইট আউট। সো অবশ্যই সিকিউরিটি পারপাসে আমি কিন্তু ফর্মটা ব্লার করে দিব। সো আপনারা আপনাদের যে ডকুমেন্ট ডাটা আছে সেটা ইউজ করে আপনি ফর্মটা ফিল আপ করুন। সো ফর্মটা ফিল আপ করে হয়ে গেছে। এখন স্ক্রল করব, স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর দেখেন এখানে আপনি চুজ ইওর লুক বা ডেবিট কার্ড। সো এটা আমাদের প্রয়োজন হয় না, আমরা র্যান্ডমলি একটা সিলেক্ট করে নিব। এখানে র্যান্ডমলি একটা সিলেক্ট করে নিয়ে এখানে গেট মাই কার্ড এখানে সিম্পলি ক্লিক করে দিব। আর দেখেন এই পেজে আপনাকে কিন্তু একটা ইউএস এর ফোন নাম্বার ইউজ করতে হবে। সো এটা আপনাকে যেটা করতে হবে যে এসএসএন এর যে স্টেট সেই অনুযায়ী একটা নাম্বার আপনি
ইউজ করতে পারেন, অথবা র্যান্ডমলি ইউজ করলেও অ্যাকাউন্ট হয়ে যাবে। নাম্বার দেওয়ার পর সিম্পলি কনফার্ম মাই নাম্বারে ক্লিক দিলে কিন্তু ওটিপি চলে যাবে, আর ওটিপিটা নিয়ে প্রেস দিলে আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। তো ওটিপিটা পেস্ট করে দিয়ে দিলাম। এই পেজে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। সো এটা কিন্তু অবশ্যই আপনি সেভ করে রাখবেন। তো সিকিউরিটি পারপাসে আমি কিন্তু পেজটা ব্লার করে দিব। আপনি আপনার ইউজার নেম এবং ইচ্ছা মতো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন এবং ওটা কালেক্ট করে রাখবেন ফিউচারে যেন আপনি অ্যাক্সেস করতে পারেন অ্যাকাউন্টটা। আর অ্যাকাউন্টে অ্যাক্সেসের সময় কিন্তু ওটিপি ইমেলে যাবে, সো ইমেলের অ্যাক্সেসও কিন্তু দরকার আছে। সো এই পেজে আপনাকে যেটা করতে হবে, এসএসএন এর যে ডিওবি আছে সেটা দিতে হবে, এসএসএন নাম্বার দিতে হবে এবং এসএসএন নাম্বারটা আবার রিপিট করে দিতে হবে। সো এই পেজটাও কিন্তু আমি ব্লার করে দিব। সো ফর্মটা ফিল আপ হয়ে গেছে। এখন আমি এখানে জাস্ট সিম্পলি আপনি যেটা করবেন, এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক দিবেন। সো এখানে যে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো আপনাকে রিভিউ করতে হবে, এগুলো কিছু করতে হবে না, সিম্পলি এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিতে হবে আপনাকে। তারপরের পেজে নিয়ে আসবে যে ওভারড্রাফট যে এগ্রিমেন্ট আছে, এটা সিম্পলি নট নাও করে দিবেন। ওভারড্রাফট নট নাও করে দিলে কংগ্রাচুলেশন দেখানোর কথা। দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। সো আপনার এখানে এই যে আপনার অ্যাকাউন্টটা সাকসেস হইলো কিনা এটা বোঝার উপায় হচ্ছে, আপনি যদি দেখেন এখানে যদি আপনার কার্ড নাম্বারটা শো করে, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে সাকসেসফুলি, মানে আপনি অ্যাকাউন্টটা সাকসেস হয়েছে। আর যদি দেখেন যে কার্ড নাম্বার এখানে শো করতেছে না, তাহলে ধরে নেবেন আপনার হয়তোবা কোনো ডাটাতে কোনো প্রবলেম ছিল, ইনপুট অথবা ডাটায় কোনো প্রবলেম, অথবা ওই ডাটাতে অলরেডি অ্যাকাউন্ট আছে যার জন্য অ্যাকাউন্টটা ফেল হয়েছে, ক্রিয়েট হয়নি, সাকসেস হয়নি। সো এই হচ্ছে বিষয়। সো এখান থেকে নট নাও ক্লিক দিলাম। তো এটা হচ্ছে নেটস্পেন অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। সো এখানে ড্যাশবোর্ড, এখন আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং এবং কার্ড অ্যাক্সেসের জন্য আপনাকে সিম্পলি যে ডেবিট অ্যাকাউন্ট এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বারের জন্য এই যে ইনফো অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিলে আপনি কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার পেয়ে যাবেন। এটা দিয়ে কিন্তু আপনি ডিরেক্ট ডিপোজিট করতে পারবেন এই নেটস্পেন্ড অ্যাকাউন্টে। আর আপনার কার্ডের জন্য দেখেন এখানে একটা কার্ড দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ফিজিক্যাল কার্ড। সো ফিজিক্যাল কার্ড আমাদের দরকার নাই, আমরা শুধু ভার্চুয়াল কার্ড ইউজ করবো। সো ভার্চুয়াল কার্ডের জন্য এই যে ভার্চুয়াল ডেবিট কার্ড এখানে ক্লিক দেবো। সো দেখেন এই যে শো কার্ডে ক্লিক দিলে কিন্তু কার্ড নাম্বার শো করবে। সো এটা কিন্তু একটা কার্ড। সো আপনি কিন্তু আপ টু 5টা কার্ড একসাথে ইউজ করতে পারেন, যেখানে এই যে অ্যাড কার্ডে ক্লিক দিয়ে আপনি কিন্তু আরো কার্ড অ্যাড করতে পারেন। অ্যাড কার্ডে গেলে ক্রেডিট কার্ড দিয়ে আরো কার্ড জেনারেট করতে পারেন, ভার্চুয়াল কার্ড। এইভাবে আপনি মনে করেন যে 5টা সর্বোচ্চ এট এ টাইম 5টা ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারবেন। 5টা ডিলিট করার পর আরো 5টা করতে পারবেন। এভাবে আপনি বাৎসরিক 25টা কার্ড একটা অ্যাকাউন্ট থেকে নিতে পারবেন, ভার্চুয়াল কার্ড। সো যারা বিভিন্ন সাবস্ক্রিপশন বা বিভিন্ন নেন, তাদের জন্য এটা কিন্তু একটা বেটার অপশন, কারণ একটা অ্যাকাউন্টে আপনি কিন্তু 25টা ভার্চুয়াল কার্ড পাচ্ছেন। সো যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পেজটা ফলো দিবেন। আর আপনাদের যেটা বললাম যে আপনাদের যদি ডকুমেন্ট লাগে অথবা অ্যাকাউন্ট লাগে, সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সো সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। নেক্সটে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।